হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক। 1898 সালের 24শে জুলাই বাংলার 1305 বঙ্গাব্দের 8ই শ্রাবণ ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত বীরভূম জেলার লাভপুর গ্রামে এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম প্রভাবতী দেবী। 1303 বঙ্গাব্দে হরিদাস বন্দ্যোপাধ্যায় ও প্রভাবতী দেবীর প্রথম পুত্র সন্তানের সূতিকাগারেই মৃত্যু হয়। গ্রাম্য দেবী ফুল্লরার উপাসক রামজি গোসাইয়ের পরামর্শে গ্রামের প্রান্তে হরিদাসবাবু প্রতিষ্ঠা করেন তারা মন্দির। প্রতিষ্ঠার ঠিক 10 মাস পরে 1305 বঙ্গাব্দের 8ই শ্রাবণ সূর্যোদয়ের ঠিক পূর্বে ব্রহ্ম মুহূর্তে জন্ম নিল এক পুত্র সন্তান। তারা মায়ের মানতে জন্ম বলে কর্কট লগ্নজাত সিংহ রাশির শিশুটির নামকরণ হলো তারাশঙ্কর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম ছিল হবু। হাতে খড়ির আগে মায়ের মুখে বলা গল্প দিয়েই তারাশঙ্করের প্রকৃত শিক্ষা শুরু। রামজি গোসাইয়ের কথাও তার মনে বড় দাগ কাটত। 5 বছর বয়সে তার বাবা ও পিসিমার সঙ্গে বৈদ্যনাথ ধামে গিয়ে সেখানেই হাতে খড়ি হয় ছোট্ট হবুর। মাত্র 8 বছর বয়সে তার পিতৃবিয়োগ হয়। জীবনে নেমে আসে বড় বিপর্যয়। পিতৃহীন বালক তারাশঙ্কর বড় হয়ে উঠতে লাগলো মায়ের শিক্ষা আর পিসিমার কড়া শাসনে। 1916 সালে লাভপুরের যাদবলাল HE স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার্থে কলকাতায় আসেন তারাশঙ্কর। প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজে, পরে সাউথ সুবারবান কলেজে, যেটা বর্তমানে আশুতোষ কলেজ, সেখানে ভর্তি হন। সেই সময় ম্যালেরিয়ায় আক্রান্ত হন তিনি, তাই বাড়ি ফিরে আসতে হয়। পরে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে অংশগ্রহণ করায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি হয় এখানেই। প্রবেশিকা পরীক্ষার ঠিক আগেই লাভপুরের স্বনামধন্য পুরুষ যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের মাতৃহীনা দৌহিত্রী উমাশশীর সঙ্গে 1916 সালে তারাশঙ্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারাশঙ্করের বয়স তখন 17.5 বছর আর উমাশশী মাত্র 11 বছরের। একই সঙ্গে বিয়ে হলো তার বোন কমলার সঙ্গে উমাশশী দেবীর বরদা লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায়ের। রাঢ় অঞ্চলে একে জায়া বদলে বিয়ে বলে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 2 পুত্র সনত কুমার ও সরিত কুমার এবং 3 কন্যা গঙ্গা, বুলু ও বাণী। তখন 1905 সাল বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদে লাভপুর বন্দে মাতরম ধ্বনিতে বেরিয়েছিল মিছিল। সেদিনই তার মা ছোট্ট হবুর হাতে হলুদ বর্ণের রাখি বেঁধে প্রথম স্বদেশ মন্ত্রে দীক্ষিত করেন। 9ম শ্রেণীতে পড়ার সময় রামপুরহাটে বিপ্লবী দুকুড়িবালা দেবীর আত্মত্যাগ তাকে অনুপ্রাণিত করে। পরিচয় হয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী নলিনীকান্ত বাগচির সঙ্গে কলকাতায় পড়তে গিয়ে এই বিপ্লবী সঙ্গই তাকে গ্রামে গৃহবন্দী হয়ে থাকতে বাধ্য করে। 1930 সাল, চারিদিকে চলছে আইন অমান্য আন্দোলন। সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তার হয়ে সিউড়ি জেলে বন্দী হন এবং 6 মাস সিউড়ি জেলে কাটিয়ে সেই বছরই ডিসেম্বর মাসে কারাগার থেকে মুক্তি লাভ করেন। লেখার প্রতি আগ্রহ তার ছোটবেলা থেকেই। মাত্র 8 বছর বয়সে তাদের বৈঠকখানার বাগানে একটি পাখির ছানার মৃত্যুতেই মা পাখির কান্নায় বেরিয়ে এলো তার প্রথম কবিতা। পাখির ছানা মরে গিয়েছে, মা ডেকে ফিরে গিয়েছে, মাটির তলায় দিলাম সমাধি, আমরাও সবাই মিলিয়া কাঁদি। এরপর অভিন্ন হৃদয় বন্ধু, শ্যালক, ভগ্নিপতি
লক্ষ্মীনারায়ণের সঙ্গে নিজেরাই প্রকাশ করেন কবিতার বই আগমনী। 1926 সালে প্রকাশিত হলো তার একমাত্র কবিতার বই ত্রিপত্র। 1932 সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তার। সেই বছরই প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি। ফৈজনু জমিদার পরিবারের সমস্যা ও লাভপুর সন্নিহিত অঞ্চলের সাধারণ জনজীবনী পরবর্তীকালে তারাশঙ্করের আঞ্চলিক উপন্যাসগুলির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। 1939 সালে প্রকাশিত হয় ধাত্রী দেবতা উপন্যাসটি। 1940 সালে তিনি কলকাতার বাগবাজার অঞ্চলে একটি বাড়ি ভাড়া করে নিজের পরিবারবর্গকে কলকাতায় নিয়ে আসেন। 1941 সালে তিনি সপরিবারে চলে যান বরানগরে। 1942 সালে তিনি বীরভূম জেলা সাহিত্য সম্মেলনের পৌরোহিত্য করেন। সেই বছরই তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1944 সালে কানপুর প্রবাসী সাহিত্য সম্মেলনে পৌরোহিত্য করেন। এই সময়কালের মধ্যেই একে একে প্রকাশিত হয় তার বিখ্যাত উপন্যাস কালিন্দী, গণদেবতা, মন্বন্তর, পঞ্চগ্রাম, কবি, সন্দীপন, পাঠশালা ও অভিযান। তিনি 65টি উপন্যাস, 53টি গল্পগ্রন্থ, 12টি নাটক, 4টি প্রবন্ধর বই, 4টি আত্মজীবনী, 2টি ভ্রমণ কাহিনী এবং বেশ কয়েকটি গান রচনা করেন। 1952 সালে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য মনোনীত হয়েছিলেন। 1960 সালে রাজ্যসভার সদস্য মনোনীত হন। 1955 সালে পশ্চিমবঙ্গ সরকার আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তাকে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত করে। 1956 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1959 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তারাশঙ্করকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। সেই বছরই মাদ্রাজে আয়োজিত সর্বভারতীয় লেখক সম্মেলনে পৌরোহিত্য করেন তিনি। 1962 সালে তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেন। 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। 1968 সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। সেই বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট প্রদান করে। 1969 সালে তিনি সাহিত্য একাডেমির ফেলো নির্বাচিত হন। সেই বছরই তার মা প্রভাবতী দেবী প্রয়াত হন। 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন তিনি, কিন্তু সঠিক অনুবাদের অভাব এবং লেখকের প্রয়াণ হওয়ায় সেই নোবেল আর পাওয়া হয়নি। সে বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন চিলির পাবলো নেরুদা। তারাশঙ্কর যেসব পুরস্কার পেয়েছিলেন তা সবই কলকাতায় বসবাসের সময়ে। স্বাভাবিকভাবেই সব পুরস্কারের স্মারকগুলিও তার টালা পার্কের বাড়িতে রক্ষিত ছিল। সেগুলি বর্তমানে বঙ্গীয় সাহিত্য পরিষদের এখতিয়ারভুক্ত টালার বাসভবনে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে এবং কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে। অল্প কিছু জিনিস লাভপুরের তারাশঙ্করের কাছারি বাড়ির সংগ্রহশালায়, যেটি তিনি ধাত্রীদেবতা নামকরণ করেছিলেন, সেখানে রাখা আছে। 1971 সালে 14 সেপ্টেম্বর ভোরে তিনি অমৃতলোকে যাত্রা করেন। কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় বিশেষভাবে পাওয়া যায় বীরভূমের বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বোস্টম, বাউরি, ডোম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। ছোট বা বড় যে ধরনের মানুষই হোক না কেন, তার সব লেখায় মানুষের মহত্ব ফুটিয়ে তুলেছিলেন তিনি, যেটি তার লেখার সবচেয়ে বড় গুণ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, গল্প ও নাটক নিয়ে 40টিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।